ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من اعتكف 10 في رمضان كان كحجتين وعمرتين، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بڑی میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. معزز محترم حاضرین، সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে মসজিদে এসে তিনি কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে সুযোগ্য কণ্ঠে আলহামদুলিল্লাহ। আজকে মাহে রমজানের 16 তারিখ, তৃতীয় জুমাবার। 16 দিনের প্রতিদিনই আমরা 3টা জমা পাইলাম, আলহামদুলিল্লাহ। গত জমায় আলোচনা চলতেছিল মাহে রমজানের ফজিলত সম্পর্কে। আজকেও এর বিকল্প না। আজকেও মাহে রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ এবং লাইলাতুল কদর সম্পর্কে 2-4টা কথা। সাথে সাথে গত জমায় ওয়াদা করেছিলাম যাকাত এবং সদকার বিধি সম্পর্কে কিছু কথা বলবো। সবকিছু মিলিয়ে সংক্ষেপে যতটুকু বলা যায়, সময়ে যতটুকু
কিছু কথা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আমাকে ইখলাসের সাথে কথাগুলি বুঝার মতো করে উপস্থাপনের তৌফিক দান করেন, আমিন। মাহে রমজান এটা পুরোটাই আমাদের জন্য একটা অফার টাইম, একটা বিশেষ ছাড়ের সময়। এই সময়টাকে আল্লাহ তাআলা আরো বিভিন্ন কারণ দিয়ে, বিভিন্ন সবের উপলক্ষ দিয়ে আরো দামি বানিয়ে দিয়েছেন। তার ভিতর থেকে একটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা অনেক দামি। কত দামি বলতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা এত দামি বলে 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। কেউ যদি লাইলাতুল কদরটা ইবাদতের মাধ্যমে উদযাপন করতে পারে, তাহলে সে কেমন যেন 1000 মাসের চাইতেও উত্তম আমল করে ফেলল। সুবহানাল্লাহ। 1000 মাস সমান সমান 83 বছর। আল্লাহু আকবার। 83 বছর 4 মাসের মতো হয় প্রায়। তার মানে আমরা গড়ে বাঙালিরা একই বাই করবো, 70, 80, 60, কেউ কোন 60-এর আগেও মারা যায়। এই হায়াতের ভিতরে যদি বাল্যকাল বাদ দেওয়া হয়, ওখানে প্রায় 14-15 বছর চলে যায়। বার্ধক্যকাল বাদ দিলে মাঝখানে 30 বছর। আর একটা রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। জন্য এই যে আর দামি কি হতে পারে একজন মানুষ যদি লাইলাতুল কদরটা পেয়ে যায়। লাইলাতুল কদরটা এটা দামি, এটা কোরআন দ্বারা প্রমাণিত 1000 মাসের চাইতে উত্তম। সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরে কি হয়? তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহ। আসমান থেকে ফেরেশতাদের একটা বিশাল দল জমিনে চলে আসে এবং জিবরাইল আমিনও চলে আসে। সুবহানাল্লাহ। কি করে? বলে যারা ইবাদতে থাকে তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মাগফিরাতের দোয়া। জন্য এতগুলি ফেরেশতার দোয়া যদি পেতে চাই, লাইলাতুল কদর আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, লাইলাতুল কদরটা কখন পাওয়া যায়? অসংখ্য মতামত আছে। লাইলাতুল কদর কারো কারো মতে সারা বছর হতে পারে। লাইলাতুল কদর কারো মতে সারা রমজান হতে পারে। তবে এক হাদিসের মধ্যে পাওয়া যায়, লাইলাতুল কদর আল্লাহ নবী একবার প্রথম 10 দিন ইতিকাফ করলেন, পেলেন না। দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন, পেলেন না। তৃতীয় দশকে ইতিকাফ করে পেয়ে গেলেন। তাহলে ইকরামকে বললেন যে রাতে আমি মুখ থেকে ওঠার পরে আমার মুখটা কাদা মেখেছিল, সেই রাতটাই ছিল। সেই রাতটা এক সাহাবী রিওয়ায়াত করেন, সেই রাতটা ছিল 20তম রাত, দিবাগত রাত 21তম রাত ছিল। লাইলাতুল কদরটা কবে হবে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। ও আমার উম্মতেরা রে, তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও, মাহে রমজানের শেষ দশকের ভেতর রাতগুলি তালাশ করো। সেই হিসেবে 21, 23, 25, 27, 29 এগুলোর ভিতরে আবার আকসার ওলামায়ে কেরামের নিকটে, অধিকাংশ ওলামায়ে কেরামের নিকটে 27 রমজান হতে পারে। সবগুলি কিন্তু হতে পারে, কোনটাই কিন্তু শিওর না, নিশ্চিত না। নিশ্চিত না রাখার অনেকগুলি কারণ। তার ভিতর থেকে একটা অন্যতম কারণ হলো লাইলাতুল কদরটা নির্ধারণ হয় নাই কিছু গাফেলদের কারণে। যদি লাইলাতুল কদরটা নির্ধারিত হতো, আর নির্ধারিত ডেট জানা সত্ত্বেও কেউ যদি লাইলাতুল কদরটাকে উপেক্ষা করে গুনাহের ভিতরে লিপ্ত থাকতো, অথবা এখান থেকে নিজেকে ফাঁস কাটিয়ে অন্যত্র দুনিয়াতে কাজে লেগে থাকতো, হতে পারতো তাদের উপর আল্লাহর গজব চলে আসতে পারত। এই গজব থেকে বাঁচানোর জন্য লাইলাতুল কদরটা নির্ধারণ হয়।
এটা একটা কারণ। আর অনেক কারণ আছে। আরেকটা কারণ, সেটা হলো যারা আমল করতে খুব আগ্রহী, এদের জন্য আমলের দিনটা বাড়ায় দেওয়ার জন্য, সময়টা বাড়ায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা অনেক নির্দিষ্ট রাখেন যে বান্দা এটা খুঁজতে গিয়ে যত আমল করবে তত তার সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি যতটুকু আমরা বুঝলাম, লাইলাতুল কদরটা শেষ দশকে হতে পারে, সম্ভাবনাটা বেশি। বলে শেষ দশকে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে, সেটার নাম হলো ইতিকাফ। কি নাম? ইতিকাফ। ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থান করা, আল-লাবসু, অবস্থান করা। কোথায় অবস্থান করাকে পরিভাষায় ইতিকাফ বলে? ওই নিয়তের সাথে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। কিসের সাথে? নিয়তের সাথে। কেউ যদি নিয়ত ছাড়া সারাদিন মসজিদে বসে থাকে, কোনো সওয়াব হবে না। মানে অন্য সওয়াব হবে, ইতিকাফের সওয়াব হবে না। মানে ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করতে। বলে ইতিকাফ কোথায় করা যাবে? বলে ইতিকাফ করা যাবে মসজিদে। মসজিদ সর্বোত্তম হলো মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, তারপরে পৃথিবীর যত মসজিদ আছে এর ভিতরে একটা হলো জামে মসজিদ, যেটা আমাদের এই মসজিদ, জামে মসজিদ। যে মসজিদগুলোতে জুমা হয়, পাঁচেগানা নামাজ জামাতের সাথে হয়, জুমা হয়, সেটাকে কি বলে? জামে মসজিদ। যেখানে জুমা হয় না, শুধু পাঁচেগানা নামাজ হয়, সেটা হলো ওয়াক্তিয়া মসজিদ। আর কিছু জায়গা আছে এমন যেখানে ওয়াক্তিয়া নামাজও তেমন হয় না, এই নামাজের জায়গা ওয়াক্তিয়া নামাজও নিয়মিত হয়। বলে যে মসজিদে ওয়াক্তিয়া নামাজ নিয়মিত জামাতে হয়, সেখানে ইতিকাফ বৈধ, এখানে চলবে। এর চাইতে একটু ভালো জামে মসজিদে, এর চাইতে একটু ভালো হয়েছে মসজিদ আকসা, তার চাইতে ভালো মসজিদে নববী, তার চাইতে ভালো মসজিদে হারাম। যদি কারো সামর্থ্য থাকে তাহলে মাহে রমজানে উমরা সফরে গিয়ে মসজিদে হারামে ইতিকাফ করার সুযোগ আছে, করতে পারবে। আমার খুব পরিচিত একজন এই যে 18 রমজান যাবে, কথা বুঝেছি, মাহে রমজানে মসজিদে হারামে ইতিকাফ করবে সপরিবারে। আল্লাহ সামর্থ্য দিয়েছে। এরকম সামর্থ্য থাকলে আপনাদের ভিতরে কেউ যেতে পারবে, কথা বুঝেন? সর্বোত্তম যায়, তারপরে মসজিদে নববী। যাই হোক, ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ তিন প্রকার। কয় প্রকার? এক প্রকার ইতিকাফ ওয়াজিব ইতিকাফ, আরেক প্রকার ইতিকাফ সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, আরেক প্রকার ইতিকাফ নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কাকে বলে? মান্নাতের ইতিকাফ। কেউ নিয়ত করেছে, আমার যদি ছেলেটা সুস্থ হয় তাহলে আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে 10 দিন ইতিকাফ করব, 5 দিন ইতিকাফ করব, 3 দিন ইতিকাফ করব, 1 দিন ইতিকাফ করব, 1 মাস ইতিকাফ করব। মানে সে যে কয়েকদিন নির্ধারণ করে। এরকম কেউ যদি নিয়ত করে ফেলে তাহলে তার জন্য ইতিকাফটা ওয়াজিব হয়ে যায়। যদি না করে তাহলে সে গুনাহগার হবে, ওয়াজিব তরকের গুনাহগার হবে। বলে এই ইতিকাফের জন্য রোজা রাখতে হবে। ইতিকাফ আবার রোজা ছাড়া হবে না, কথা বুঝেছি? রোজাটাও তার জন্য জরুরি, ওয়াজিব ইতিকাফ। আরেকটা সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, এটা কোনটা? বলে মাহে রমজানের শেষ দশক। এই সুন্নতটা আবার ইনফিরাদি না, এই সুন্নতটা হলো মহল্লা ভিত্তিক। সুন্নতে মুআক্কাদাই কিফায়া, যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া। কেউ যদি না আদায় করে, কোনো মহল্লায় কেউ মারা গেল, জানাজা কেউ পড়লো না, বলে সবাই ফরজ তরকের গুনাহগার হবে। তবে কিছু লোক যদি আদায় করে দেয়, সবাই ফরজ থেকে মুক্ত হয়ে যাবে, কারো জিম্মায় আর ফরজের তরকের গুনাহ থাকবে না। সেম একই, কোন মহল্লাতে যদি কেউ একজনও ইতিকাফ না করে, তাহলে পুরো মহল্লাবাসী সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে গুনাহগার হবে। পক্ষান্তরে এক দুইজন কিছু জন যদি আদায় করে দেয়, সবার পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে যাবে, কেউ আর গুনাহগার হবে না। একটা হলো নফল ইতিকাফ। এটা কেমন? বলে নফল ইতিকাফ হানাফি মাযহাবের অনুযায়ী বলে একদম সামান্য সময় হতে পারে।
সুবহানাল্লাহ। মানে আপনি 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য মসজিদে ঢুকেছেন, যদি ইতিকাফের নিয়ত করেন ইতিকাফের সওয়াব আপনার আমলে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অনেক বড় ফজিলত না? এজন্য এই ইতিকাফটা করার জন্য তৈরি থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ ইতিকাফ হয়। প্রতি বছরই কেউ না কেউ বসে, এবছর কয়েকজন নিয়ত করেছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করেন। আমিন। এই ইতিকাফ লাগলে ফজিলতটা কি হবে? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, মান ইতাকাফা আশরান ফি রমজানা কানা কা হাজ্জাতাইনি উমরাতাইন। আল্লাহর কোন বান্দা যদি বান্দিও যদি মেয়েরাও ইতিকাফ করতে পারবে, তাদের ঘরের নামাজের জায়গায় যদি নামাজের জায়গা না থাকে একটা জায়গা নির্ধারণ করে নিবে, সেখানে বসে থাকবে। এই ইতিকাফ যদি কেউ বসে, আল্লাহর নবী বলেন 10 দিন মাহে রমজানে ইতিকাফ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা হজ এবং 2টা উমরার সমান পরিমাণ সওয়াব তার আমলনামায় দিতে পারে। সুবহানাল্লাহ। 2টা হজ 2টা উমরা করতে কত টাকা লাগে, কত সময় লাগে, কত শারীরিক পরিশ্রম ব্যয় হয়, বলে এই পরিমাণ সওয়াব কেউ পেতে চাইলে মানে রমজানের 10টা দিন ইতিকাফ করলে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, এ তোমাদের ভিতরে কেউ যদি একদিন ইতিকাফ করে, তার জন্য জাহান্নামটা 3 খন্ড দূরে চলে যায়। সুবহানাল্লাহ। এক খন্ডের পরিমাণ আসমান ও জমিনের ভিতরে যতটুকু ব্যবধান, আসমান আর জমিনের ব্যবধান কত বড়? 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। কেউ যদি একদিন ইতিকাফ করে, তাহলে তার থেকে জাহান্নামটা 1500 বছর রাস্তা দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। এই কেউ যদি জাহান্নাম থেকে দূরে চলে যায়, তাহলে সে কার কাছে যাবে? বলে জান্নাতের কাছে। কারণ দুইটা তো দুই জায়গায়, এই লিয়ে সিজিন বলে এই সিজিন থেকে দূরে চলে যাওয়া মানে জান্নাতের কাছে চলে যাওয়া। সুবহানাল্লাহ। এত কাছে চলে যাবে। কেউ যদি 10 দিন ইতিকাফ করে, তার জন্য জাহান্নামটা 30 খন্ড দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামটা 30 খন্ড দূরে যাবে, তার মানে 30 খন্ড জান্নাতের নিকটে চলে যাবে। এই ইতিকাফ করলে আরো ফজিলত। মান ইতাকাফা ইউজরা লাহু মিনাল হাসানাত কামিল হাসানাতি কুল্লিহা। কেউ যদি ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফ করার কারণে সে যে সমস্ত আমল থেকে মাহরুম হয়ে গেল, বলে সেই আমলগুলির সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। ইতিকাফে বসছে, মহল্লায় একজন মানুষ মারা গেছে, দিলের ভিতরে নামাজ না, সে জানাজায় যাবে, কিন্তু জানাজায় গেলে তো ইতিকাফ নষ্ট হবে, এই জন্য যেতে পারতেছে না। বলে সেখান থেকে নিয়ত থাকার কারণে আল্লাহ পাক ওই জানাজায় অংশগ্রহণ করে সওয়াবের মালিকানা অর্জন করলো, সে মসজিদে বসে বসে সেই সওয়াবটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ একজন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ ব্যক্তির দেখতে যাওয়া, এটা কিন্তু মুসলমান হিসেবে দায়িত্ব। ওকাল করে বুঝলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। একজন মুমিন আর একজন মুমিনের উপর 5টা দায়িত্ব। একটা হলো ওয়াইয়াদাতুল মারিজ, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। বলে ইতিকাফ করার কারণে দেখতে যেতে পারে নাই, ধীরে ধীরে নিয়ত ছিল, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে বসেই ওই রোগী দেখার সওয়াবটা তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। এটা উদাহরণস্বরূপ দুইটা বললাম, আরো যত রকম আমল হতে পারে যেগুলো সে ইতিকাফের কারণে তার ছুটে গেল, ওই ছুটে যাওয়া আমলগুলির সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য মাহে রমজানের ইতিকাফ যাদের সুযোগ হয় তারা আমরা করব, কেননা জানা নাই কখন আপনার জীবনে ব্যস্ততা চলে আসবে। কথা বুঝে গেছি? ব্যস্ততা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এখনই আপনাকে
লুফে নিতে হবে এই অফারগুলো। কারণ এমন ব্যস্ততা আসবে যে এই ব্যস্ততার সময় আপনি অনেক কিছুই পারবেন না। আমার ওস্তাদ মোহতারাম বলতেন, বাবা ছাত্র জমানায় আমল করো, যত বেশি তত করো, কেননা কর্মজীবনে গেলে অনেক আমল তুমি চাইলেও করতে পারবে না। বাস্তবতা তাই। যারা ছাত্র আসছো স্কুল কলেজে পড়ো, তোমরা যখন কর্মজীবনে যাবে তখন কর্মের কারণে অনেক সময় চাইলেও তুমি অনেক কাজ করতে পারবে না, যেটা ছাত্র জমানায় সম্ভব। কথা বুঝেছি? এই জন্য ছাত্র জমানায় যারা আসছো তারা মনে করতেছো ও এতে কাপটা বুড়া মানুষের কাজ না, এতে কাপটা সবার কাজ। যারা প্রাপ্তবয়স্ক বালে প্রত্যেকের কাজ একদম মৃত্যু পর্যন্ত, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, এতে কাপে বসে কি করতে হবে বলে, এতে কাপে বসে এতে কাপটা ঠিক রাখতে হবে। এতে কাপ ঠিক থাকবে কেমনে বলে, এতে কাপ করলে ফজিলত যেমন বেশি বলে এখানে নিয়ম কানুন মেনে চলতে হবে। এতে কাপের কারণে বলে মহিলারা মা বোনেরা বাসায় যখন এতে কাপ করবে, যে জায়গাটুকু এতে কাপের জন্য নির্ধারণ করবে আমাদের জায়গা অথবা যেটুক জায়গা সে নির্ধারণ করবে, এই জায়গা থেকে সে বিনা জরুরতে অথবা যারা মসজিদে এতে কাপ করবে এই মসজিদ থেকে বিনা জরুরতে বাহিরে গেলে এতে কাপ নষ্ট হয়ে যাবে। জরুরত কি বলে, দুইটা জরুরত, একটা হলো শরঈ জরুরত আর একটা হলো তাবিঈ জরুরত। একটা হলো কি জরুরত বলে, শরঈ জরুরত, শরআন, যেটা শরীয়তের দৃষ্টিতে প্রয়োজন। আর একটা হলো তাবিঈ জরুরত, যেটা হলো মানুষ হিসেবে আমার প্রয়োজন। শরঈ জরুরত কি? কেউ পাঞ্জাবের মসজিদে ইতিকাফে বসেছে, পাঞ্জাবের মসজিদে তো জুমা হয় না, এই জন্য জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে যেতে পারবে। কথা বুঝেননি? আচ্ছা গেল। বলে তাবিঈ জরুরত কি? বলে তাবিঈ জরুরত হলো পেশাব পায়খানা করা, এটা হলো তাবিঈ জরুরত। এই জন্য পেশাব পায়খানাটা মসজিদের আঙ্গিনায় হবে না, এটা তো মসজিদের অংশের বাহিরে হবে। পেশাব পায়খানার জায়গাটা কি মসজিদের অংশ না, এটা হলো মসজিদের অংশের বাহিরের জায়গা। বলে মসজিদের বাহিরে পেশাব পায়খানার জন্য যেতে পারবে। একটা মাসআলা যেটা আমরা প্রতিবারই বলে থাকি সেটা হলো গোসল করা। এটা কিন্তু জরুরত না, এটা কিন্তু কি না, তবে এই জরুরতের ভিতরে পড়ে না। আমরা বাঙালিরা দিনে একবার গোসল না করলে অনেকে তো দুইবার করে গোসল করে, অনেকে তিনবার গোসল করে। কথা বুঝেন নাই? এটা অনেকে করে থাকে, এটা আমাদের অভ্যাস, এটা আমাদের জন্য মুবাহ, এটা আমাদের জন্য বৈধ, কিন্তু এর জন্য এক্সট্রা কোনো ফজিলত নাই। হ্যাঁ আছে, কবে বলে জুমার দিনের ফজিলত, জুমার দিনে গোসল করে এটা সুন্নাত, ঈদের দিনে গোসল করা সুন্নাত, লাইলাতুল বারাতে লাইলাতুল কদরে গোসল করা মুস্তাহাব, এগুলো মুস্তাহাব এবং সুন্নাত আমল। তবে হ্যাঁ, গোসলের জন্য বের হতে পারবে কোন তাকিফ, ইতিকাফ করা অবস্থায় যদি তারপর গোসল ফরজ হয়ে যায়, বিশেষ কারণে গোসল ফরজ হয় না, এরকম কারণ হয়ে গেছে, এরকম কারণ হয়ে যাওয়ার পরে এই কারণে আবার বের হওয়ার বৈধতা আছে। বলে আমরা তো বাঙালি, আমরা তো গোসল না করে থাকতে পারি না, কি করবো? বলে ওলামা ইকরাম একটা কৌশল শিখিয়ে দেন, সেটা হলো আমি যখন পেশাব পায়খানা করব আমাকে তো মসজিদে ঢুকতে ওযু করে ঢুকতে হবে। কি বলে? এখন ওযু বলে, ওযু একটা পবিত্রতার মাধ্যম, গোসল একটা মাধ্যম। এই জন্য গোসলের মাধ্যমে নিজে পবিত্র অর্জন করব। এই জন্য গোসলের যতটুকু সময় কম দেওয়া যায় ততটুকু সময় কম দেব, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে তাহলে ইতিকাফটা সুন্দর হবে। বলে ইতিকাফে আমরা কি করতে হবে? বলে নামাজ পড়ব, রোজা কি যেন বলে, জিকির করব, তেলাওয়াতে কোরআন করব, কয়েকজন মিলে বসে এখানে বিভিন্ন কিতাব পড়া যেতে পারে, সূরা কেরাত মশক করা যেতে পারে। মোট কথা আমলের মাধ্যমে এই সময়টাকে কাজে লাগাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন। যাই হোক, আরেকটা কথা যেটা বলতেছিলাম সেটা হলো অনেকের উপরে যাকাত ফরজ হয়ে আছে, যাকাতের খবর আমাদের অনেকেই থাকে না। বলে যাকাত ফরজ হওয়ার জন্য 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সমমূল্যের কোন সম্পদ যদি তার জরুরতের বাহিরে থাকে, মালে নামি যদি হয়, বর্ধনশীল মাল, সেটা হলো ব্যবসায়িক পণ্য হতে পারে অথবা তার বাহিরের যে সম্পদ যেটা তার চলতে লাগে না, মানে জরুরতের বাহিরে যে সম্পদটা আছে সেটা এটার ভিতরে হিসাবে আসবে। বর্তমান বাজার মূল্য, আমি গতকালকে স্বর্ণকারকে জিজ্ঞাসা করে হিসাব করেছি, জিজ্ঞাসা করলাম, বললো যে 5,000 টাকা ভরি রূপা, রূপার দাম বর্তমান বাজারে 5,000।
তাহলে সেই হিসেবে 2,62,500 টাকা, 2,62,500 টাকা এই পরিমাণ কারো কাছে যদি ব্যবসায়িক পণ্য থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। কারো কাছে যদি কোন মাহবুবের কাছে যদি রূপা থাকে 1 আনা 1 ভরি অথবা 2,000-4,000 টাকা, এর সাথে কিছু স্বর্ণ আছে, যেই স্বর্ণের দামটা 2,62,500 টাকা বেশি, তাহলে তার উপরে যাকাত ফরজ। তার উপরে কি যাকাত ফরজ। আরেকটা জরুরি মাসআলা, গত বছরে একজন ফোন দিয়েছে, হুজুর সমস্যা কি? বলে আমি তো ব্যবসায়ী, আমার যে টাকাটা অ্যাডভান্স হিসেবে দেওয়া আছে এই টাকাটা তো মালিকে নিয়ে খরচ করে ফেলেছে, এটার উপর যাকাতটা কার খরচ? কথা বুঝেন নাই? এটা একটা জরুরি মাসআলা, আমরা তো অ্যাডভান্স দিয়েছি। এখানে মাসআলা হলো এই টাকাটা মালিক যদিও ব্যবহার করেছে, কিন্তু আমি যখন দোকানটা ছেড়ে দেব ওই টাকাটা আমাকে সে রিটার্ন করতে বাধ্য। তার মানে মূল মালিকানা কার? আমার দোকানদারের। এই জন্য এর যাকাতটা দোকানদার দিতে বাধ্য। কথা ক্লিয়ার? এটা একটা মাসআলা। আরেকটা মাসআলা হলো কেউ কেউ চালাকি করে। আমার এক মহম্মদের ডাক্তার আছে, উনি মাঝে মাঝে রমজান আসলেই যাকাতের ব্যাপারে মেসেজ দেয়। সেদিন মেসেঞ্জারে মেসেজ দিয়েছে, হুজুর আমার বিবি, আমি তো আর্থিকভাবে ঋণ 2-3 তলা বাড়ি করছি আর কি, তারপরে আর্থিকভাবে ঋণ, আমার বিবি মোটামুটি 10 ভরি স্বর্ণ আছে, এই কিছু স্বর্ণ বিক্রি করে যদি আমি ঋণ পরিশোধ করি তাহলে কি হবে না? আরে ভাই চালাকি তো আপনার করলে হবে, কিন্তু চালাকি তো মালামাল তো ঠিকই বুঝবে, তাই না? আরেকটা এসে বলতেছে, ভাই হুজুর আচ্ছা যাকাতের আমার তো বাহ্যিক কোনো টাকা নাই, মাসিক ইনকাম যদি আমি স্বর্ণের যাকাতটা দেই তাহলে আমার মাসিক ইনকাম পুরোটা দিয়ে শেষ হচ্ছে না। বলে তাহলে কি করতে হবে? বলে তাহলে আপনাকে করতে হবে প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে হলেও যাকাত দিতে হবে। কথাটা বুঝেন নাই? এই জন্য যাকাতের মাসআলাটা খুব মারাত্মক মাসআলা। দেখেন আমরা সাহাবীদের ব্যাপারে সবচাইতে নরম মনের সাহাবী কাকে মনে করি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একদল গণমুসলিম তার বলতেছে আমরা যাকাত দেব না, মন্ত্রীরা যাকাত একদল তৈরি করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেউ যদি তার উটের একটা রশির যাকাত দিতে অস্বীকৃতি জানায় আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। চিন্তা করেন, তার মানে যাকাতটা ফরজ, নামাজ 5 ওয়াক্ত পড়তেছি, হজ করতেছি, অনেক কিছু, যাকাত হিসাব করতে দিতে আসি না কেন ভাই? এটা তো ফরজ আমল। আল্লাহ যত জায়গায় কোরআনে করতে বলছে ওয়াকিমুস সালাত, তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। আমরা নামাজ পড়তে রাজি কিন্তু অর্থ ব্যয় করতে রাজি না। আসুন যাদের উপর আমাদের যাকাত ফরজ আমরা প্রত্যেকেই হিসাব করে যাকাতটাকে আদায় করব। আর যাকাতের মাসআলা অনেক পেচীদা মাসআলা আছে, এই জন্য আপনি শুধু বয়ান শুনে হবে না, আপনি যে কোনো একজন আলেমের কাছে, আপনার যাকে ভালো লাগে, একজন যোগ্য মুফতি, এমন তো মুফতি আর অনেক মুফতি পাওয়া যায় যারা কি না করেও মুফতি হয়, কথা বুঝেন নাই? এদের কাছে না, একজন ভালো যোগ্য মুফতির কাছে যেতে হবে, কথা বুঝেন নাই? সবচেয়ে ভালো হয় একটা ইসলাম বিভাগে যেখানে মুফতি পড়ানো হয়, ওখানে আপনি প্রশ্ন করে কোনো পেচীদা মাসআলা হলে ওখান থেকে ফতোয়া নেওয়া, না হলে কোন যোগ্য মুফতি থেকে পরামর্শ করে আমরা যাকাতের মাসআলাটা হল করে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই যাকাতের বিষয় খুব সফল হওয়ার তৌফিক দান করেন। আরেকটা হলো কি যেন বলে সদকা ফিতর, সেটা তো গত জমে বলে গিয়েছি। এই পরিমাণ টাকা যদি শুধুমাত্র সদকা ফিতর বলে এই পরিমাণ অর্থ যদি শুধু কি যেন বলে ঈদুল ফিতরের দিন একদিনের জন্য থাকে, 1 বছর টাকা লাগবে না, তারপর সদকা ফিতর ওয়াজিব। সদকা ফিতরের সর্বনিম্ন হলো 110 টাকা, সর্বোচ্চ যারা যত বেশি দিতে পারে সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলির উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। এরপর যে আপনাদের সামনে আমাদের